সোমবারও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা জারি রইল। উল্লেখ্য, গত 20 দিন ধরে আইনি লড়াইয়ে খরচা বাবদ শ্বেতপত্র প্রকাশের দাবিতে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয় চত্বরে এদিনও অবস্থান বিক্ষোভে সামিল হয় টিএমসিপি। প্রসঙ্গত, এতদিন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের কোনো ঊর্ধ্বতন আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না, কিন্তু সোমবার উপাচার্য তার কার্যালয়ে পৌঁছালে টিএমসিপির কর্মী সংগঠনের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়ের নেতৃত্বে তাকে ঘেরাও করা হয়। তিনি বলেন, আদালতের মামলায় যে টাকা খরচা হয়েছে তা ফেরত দিতে হবে। ছাত্রছাত্রীদের এখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা না দেওয়ায় এর তীব্র বিরোধিতা করে গত 20 দিন ধরে আন্দোলন করে আসছে এবং উপাচার্যকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে অভিনব মুখার্জি বলেন, টাইম হচ্ছে 10টা সাড়ে 10টার মধ্যে ছাত্রছাত্রীরা অ্যাজ ইউজুয়াল যেমন আন্দোলন চলছে সেরকমভাবে আজকেও চলতো, কিন্তু আজকে উনি চলে এসছেন 9টার সময় চোরের মতো। প্রথম কথা হচ্ছে চোর তো অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার মতো নাটকবাজ, ওনার মতো মিথ্যাবাদী আমার মনে হয় না আমি এই জন্য কাউকে দেখেছি। যে কেসের যে ইউনিভার্সিটিতে যে টাকাগুলো খরচা হয়েছে তার হিসাব আমাদের দরকার, এবং কেন সেই কেসের টাকাগুলো খরচা হবে। ছাত্রছাত্রীদের আপনারা একটা জিনিসের উপর জোর দিন, যদি আমার কথা অনুযায়ী 30 লক্ষ টাকাও যদি খরচা হয়ে থাকে কেসের পিছনে, যদিও সংখ্যাটা অনেক বেশি 80 লক্ষ বা 1 কোটি টাকার কাছাকাছি, আমি ধরে নিলাম 30 লক্ষ টাকা খরচা হয়েছে। যদি প্রত্যেকটা স্টুডেন্ট 5,000 টাকা করে দিয়েও ভর্তি হয়েছে, তাহলে কত স্টুডেন্টের ফিস হয়? সেটা 600টা স্টুডেন্টের ফিস হয়। তাহলে আপনারা দেখুন, যে ইউনিভার্সিটিতে 1000 বা 1200 স্টুডেন্ট ভর্তি হয়, সেই ইউনিভার্সিটিতে 600টা স্টুডেন্টের ফিস খালি কেস লড়তে খরচা হচ্ছে। আর এনারা নিজের লোক দিকে ডিফেন্ড বলছে, ডিফেন্ড করছি আমরা। ডিফেন্ড আমাদের টাকা নিয়ে ডিফেন্ড, নিজেদের টাকা দিয়ে ডিফেন্ড করুন না। এমপি ল্যান্ড নিয়ে কি অভিযোগ? এমপি ল্যাডের টাকা দেখুন, এমপি ল্যাডের টাকা এক বলেছিল আর এক করেছে। এরা এরকম কোনো নিয়মকানুন মানে না, আর বিভিন্ন রকম নিয়মকানুনের দোহাই দেবে। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখি না, প্রত্যেকটা কথায় কথায় খালি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, শিক্ষামন্ত্রী এই বলেছে। আমার মনে হয় না এই ধরনের কিছু বলেছে। এনার মতো মিথ্যাবাদী আমার মনে হয় কোনো ইউনিভার্সিটিতে কোনো ডিসি আজ পর্যন্ত জয়েন করেননি। আপনাদের পরবর্তী কি পরবর্তী পদক্ষেপ উনি বলেছেন আমাকেও ঘেরাও করে রাখুক, আমরাও ঘেরাও করে রাখবো। উনি কতক্ষণ থাকতে পারেন সেটা আমরা দেখি। মূল দাবি আমাদের ওই টাকাটা ফেরত চাই। আমাদের 30 লক্ষ টাকা বা 80 লক্ষ টাকা বা 1 কোটি টাকা যে টাকাটাই হয়েছে, সেই টাকাটা আজকে ফেরত চাই। আমরা এতদিন হিসাবের দাবি করছিলাম, আজকে আমরা ফেরতের দাবি করছি। অন্যদিকে উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, তাই মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল। তাই এর কাজে কোনো বাধা সৃষ্টি হয় এমন কিছু করতে চাননি তিনি। মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তিনি নিজের সন্তান এবং উপাচার্য হিসেবে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিষয়ে যা সিদ্ধান্ত নেন তা এই শিক্ষার্থীদের কল্যাণে। তিনি স্পষ্টভাবে বলেন, তার রক্তের শেষ বিন্দু পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের কল্যাণের কাজ করে যাবেন। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো কাজী নজরুলের নামে যে বিশ্ববিদ্যালয়, সেটাকে ঠিক পথে অন্তত আমি যতদিন আছি চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপর ন্যস্ত হয়েছে। আমরা এবং আমি মাননীয়ার এই স্বপ্নের প্রয়াসকে কখনো ভুল লুণ্ঠিত করতে দিতে পারি না। আমার হৃদয়ে বাজে যে মাননীয়া যে কাজ করেছেন, যে উন্নতির লক্ষ্যে হাঁটছেন পশ্চিমবঙ্গের জন্য, তার কোনো রকম প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করতে দেব না। আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি মাননীয়ার এই উদ্দেশ্যটাকে বলবৎ রাখব, সমস্ত রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। বারবার আমরা বলছি, কোনো লিটিগেশন কিন্তু আমরা পিটিশনার নই। পিটিশনার মানে হচ্ছে আপনার স্বতঃপ্রণোদিতভাবে কারোর বিরুদ্ধে কোনো রকমের কেস করিনি। আমাদের বিরুদ্ধে এক হচ্ছে আগের প্রশাসনের তরফ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি একটা বড় লিটিগেশনের দায়িত্ব। সেই লিটিগেশনটা আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে, আমাদের ডিফেন্ড করতে হবে আমাদেরকে, বিশ্ববিদ্যালয়কে। এবং তারপরে এখানে বেআইনিভাবে অনেক নিয়োগ হয়েছে, তার মধ্যে একটি নিয়োগ নিয়ে হাইকোর্টে সেই নিয়োগ, যার নিয়োগ হয়েছিল তার কন্টেন্ডার কেস করে। ইউনিভার্সিটির কাছে হাইকোর্ট জানতে চায় এই নিয়োগ কি সত্যি। সেই নিয়োগও হয়েছিল আগের প্রশাসনের সময়, আগের উপাচার্যের সময়। আমরা তখন কাগজপত্র খুঁজে দেখলাম যে এই নিয়োগের মধ্যে বেশ কিছু অসুবিধা রয়েছে। আমরা সমস্ত রেসপন্ডেন্ট হিসাবে ডিফেন্ড করার জন্য
ইউনিভার্সিটির কাগজপত্র হাইকোর্টে দিয়ে আমাদের লয়ারকে প্রেরিত করলাম। এরকমভাবে একের পর এক কেস ইউনিভার্সিটির বিরুদ্ধে, আমি বারবার বলছি, ইউনিভার্সিটির বিরুদ্ধে প্রতিটা কেস হয়েছে এবং যে কটা কেস আমরা লড়ছি, এবং প্রতিটা কেসের 80% কেস, 20% কেস এখনও চলছে, 80% কেসে আমরা জয়ী হয়েছি। তার থেকে একটা জিনিস প্রমাণিত যে যারা আমাদের বিরুদ্ধে কেস করছে তারা হেরে যাচ্ছে, মানে হচ্ছে যে তাদের মানে কেস করার উদ্দেশ্যগুলো কিন্তু উদ্দেশ্য প্রণোদিত আমাদের এবং বিশ্ববিদ্যালয়কে একটা হ্যারাসমেন্টের জায়গায়, একটা অসুবিধার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এরা বারবার করে এসেছে এবং করেও যাচ্ছে। তাদের কিন্তু কোনো ইন্টারেস্ট নেই ইউনিভার্সিটির সম্বন্ধে। আমাদের একের পর এক জয় কিন্তু সেটা সম্যকভাবে প্রমাণিত করে দেয়। আপনি পরোক্ষে স্বীকার করে নিচ্ছেন যে ছাত্রছাত্রীরা, আন্দোলনকারীরা যে দাবিটা করে আসছে যে তাদের টাকায় ব্যবহার করা, যে আপনি সেটা করছেন যে ডিফেন্ড করতে গিয়ে আপনাকে কিছু খরচ করতে হয়েছে। হ্যাঁ, খরচ করতে, হিসাব তোলা চাইছে। সেই যে হিসেব যেটা চাইছে সেটার জন্য আমি 3টে প্রক্রিয়া ওদেরকে বলেছি। প্রথম কথা হচ্ছে এই যে লিটিগেশন বাবদ খরচ, এই খরচের জন্য আমাদের হায়ার এডুকেশন থেকে প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে চিঠি এসেছিল আজ থেকে প্রায় 6 মাস আগে, এবং কোয়েশ্চেনার দিয়ে দেওয়া ছিল। সেই কোয়েশ্চেনের জবাব আমরা দিয়ে দিই। সরকারের যে ফর্মাল উপায়ে সরকার যা যা চেয়েছিল সব কিছু আমরা দিয়ে দিই। সরকার বলেছিল যে আমরা 3 মেম্বারের একটা কমিটি করে আপনাদের বিশ্ববিদ্যালয়ে পাঠাবো, যদি এই কোয়েশ্চেনারের উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি না হয়। আমরা কোয়েশ্চেনারের সমস্ত ডকুমেন্ট, শুদ্ধ কোয়েশ্চেনারের সমস্ত উত্তর সরকারকে দিই এবং আজ থেকে 6 মাস অপেক্ষা করছি। সরকার কিন্তু তাদের ওই 3 সদস্যের দল এনকোয়ারি কমিটি পাঠাননি, বরঞ্চ সরকার আমাদের কন্টিনিউয়াস বলে যাচ্ছেন, যেমন আজকে আমাদের ব্রাত্যবাবু একটা বিশেষ কাজ করে দায়িত্ব দিয়েছেন, সেই জন্য আমরা দরজা খুলতে বাধ্য হয়েছি। সেই দায়িত্বটা হচ্ছে আমাদের একজন পেনশনার যিনি সদ্য রিটায়ার করেছেন, তার পেনশনটা ইমিডিয়েটলি করে দিতে হবে আমাদের। আপনারা জানেন যে হঠাৎ করে কেউ যদি রিটায়ার করে, একটা বড় মাইনে থেকে তার কম মাইনেতে চলে গেল, সে যদি পেনশন না পায় সে খাবে কি? সেই পেনশনের কাজটা আমরা আজকে করতে এসেছি, তাই জন্য বাধ্য হয়ে আজকে আমাকে বিশ্ববিদ্যালয় খুলতে হয়েছে। আর কি করতে এসেছি আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।